একদম আমি কিন্তু তোমাদের কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে। কি বলেছে, x এর সাপেক্ষে √1 + x² এর অবকলন করো। x এর সাপেক্ষে √1 + x² এর অবকলন করো, ঠিক আছে। কোশ্চেনটা দেখো, এখানটা আমাদের কি করতে বলেছে, অবকলন করতে বলেছে। অবকলন মানে কি, আমাদের করতে বলেছে ডেরিভেটিভ। কার রেসপেক্টে, x এর রেসপেক্টে। x এর রেসপেক্টে আমাদের কি করতে বলেছে, √1 + x² এর ডেরিভেটিভ করতে বলেছে। ক্লিয়ার? তাহলে আমি লিখলাম কি সলিউশনের ক্ষেত্রে, তাহলে আমি কেমন ভাবে করব জিনিসটাকে, না ফার্স্টে তো আমাকে কোশ্চেনটা সাজাতে হবে বা কোশ্চেনটা দেখতে হবে যে কেমন ভাবে এটাকে ডেরিভেটিভ করা হবে। তো দেখো x এর সাপেক্ষে বলেছে, ঠিক আছে। তো ফার্স্ট আমি কি করলাম, না ফার্স্ট আমি ধরে নিলাম y √1 + x²। আমি ধরে নিলাম যে y এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। x এর সাপেক্ষে করতে বলেছে, তাহলে আমি কি করলাম, d/dx, মানে কি x এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি। কার করছি, y এর ডেরিভেটিভ করছি, যেখানটায় y এর ভ্যালু কত, না √1 + x²। ক্লিয়ার? যেখানটায় y এর ভ্যালু কত হচ্ছে, যেখানটায় y এর ভ্যালু কিন্তু হয়ে যাচ্ছে আমাদের √1 + x²। ওকে, ঠিক আছে। আমাদের কি করতে বলেছে, d/dx অফ y, এটার ভ্যালু কিন্তু আমাকে বার করতে বলা আছে। ক্লিয়ার? y ইকুয়াল টু আমি কত ধরে নিলাম, √1 + x², d/dx অফ y এর ভ্যালু আমাদের বার করতে বলেছে। এবারে আমরা করব কেমন হবে, ক্লিয়ার? তাহলে আমি ধরে নিলাম যে ধরি x = tan θ, ঠিক আছে। কি ধরলাম, যে ধরি x = tan θ। আমি সলিউশনটা করছি কেমন হবে দেখো, ধরি x = tan θ। ওকে, তাহলে এবারে আমরা যদি করি dx/dθ, মানে কি dθ এর সাপেক্ষে আমি কি করছি, ডেরিভেটিভ করছি। কার করছি, x এর করছি। তার জন্য d/dθ অফ x বা dx/dθ ইকুয়াল টু d/dθ অফ tan θ, ঠিক আছে। এবারে আমরা চলে আসি tan x এর কি ফর্মুলা আছে। tan x এর কি ফর্মুলা আছে, d/dx অফ tan x, মানে কি sec²x। তাহলে আমরা এখানটায় কত বসাবো, তাহলে আমরা এখানটায় কিন্তু বসিয়ে দেব sec²x বা dx/dθ ইকুয়াল টু sec²θ, sec²θ। ক্লিয়ার? তাহলে আমাদের কি আসছে, d/dθ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, sec²θ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালুটাকে আমরা কত পাচ্ছি, x এর ভ্যালুটাকে আমরা কত পাচ্ছি, x এর ভ্যালুটাকে আমরা পেয়ে যাচ্ছি 1 + tan²θ। তাহলে আমরা লিখতে পারি কিভাবে, অতএব y = √1 + x এর মান কত, tan θ। তাহলে x² মানে কত, 1 + tan²θ। ক্লিয়ার? √1 + tan²θ, 1 + tan²θ মানে কত হয়ে যাচ্ছে আমাদের, sec²θ। ঠিক আছে, √1 + tan²θ মানে কত হয়ে যাচ্ছে আমাদের, sec²। sec² নয়, সরি, এটা হয়ে যাচ্ছে আমাদের কি, এটা হয়ে যাচ্ছে আমাদের sec²। ওকে, তাহলে এবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কত হচ্ছে, dy/dθ। অতএব dy/dθ অফ dy/dθ ইকুয়াল টু d/dθ অফ sec²। d/dθ অফ sec² মানে কত, d/dθ অফ sec² মানে হয়ে যাচ্ছে sec² tan θ। এটা আমরা ভ্যালু জানি, ওই জন্যই বলছি যে আমাদের কিন্তু কোশ্চেনগুলো ফর্মুলাগুলো কিন্তু মনে করতে হবে। দেখো sec² tan θ, d/dx অফ sec² ইকুয়াল টু কত, d/dx অফ sec² ইকুয়াল টু হয়ে যাচ্ছে sec² tan θ বা sec x tan x, যদি এখানে আমরা sec x লিখি, ঠিক আছে। তাহলে এখানটায় কত হয়ে যাচ্ছে, sec² tan θ। আমাদের বার কি করতে বলেছে, dy/dx এর ভ্যালু কিন্তু বার করতে বলেছে। আমরা কি করেছি, dx/dθ এর একটা মান বার করেছি, আর কি করেছি, dy/dθ এর মান বার করেছি। ক্লিয়ার? তাহলে এবারে আমরা যদি করি, অতএব dy/dx ইকুয়াল টু dy/dx ইকুয়াল টু dy/dθ ইন্টু dθ/dx করতেই পারি, dθ/dx, dθ কাটলো। আচ্ছা, dy/dθ এর ভ্যালু কত, dy/dθ এর ভ্যালু হচ্ছে sec x tan x। তাহলে আমরা বসিয়ে দিলাম sec x tan x বা sec θ tan θ, সরি sec θ tan θ
ইন্টু ডি থিটা বাই ডিএক্স, ডিএক্স বাই ডি থিটা মানে কত সেক স্কোয়ার থিটা, ডি থিটা বাই ডিএক্স মানে কি উল্টোটা 1 বাই সেক স্কোয়ার থিটা। ক্লিয়ার? সেক থিটা কাটাকাটি হয়ে গেল, পড়ে থাকলো একটা সেক থিটা, তাহলে কত হচ্ছে ট্যান থিটা বাই সেক থিটা। ট্যান থিটা মানে কি সাইন বাই কস, আর সেক থিটা মানে কি 1 বাই কস, তাহলে 1 বাই কস মানে কত হয়ে যাচ্ছে এটা সাইন বাই কস, মানে কাটাকাটি হয়ে গিয়ে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে আলটিমেট কিন্তু x বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, x বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি ট্যান থিটা বাই সেক থিটা সমান কত হয়ে যাচ্ছে x বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয়ে যাচ্ছে x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই আমাদের কি, এটাই হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। দেখো অ্যান্সারটা করার আগে কিন্তু দেখো বোঝার চেষ্টা করো যে কেমন ভাবে হয়েছে, ওকে, তারপরে তোমরা করবে ফার্দার। কি বলেছে যে x এর সাপেক্ষে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার অবকলন করো, মানে কি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের কি করতে বলছে ডেরিভেটিভ বার করতে বলছে, কার রেসপেক্টে x এর রেসপেক্টে, x এর রেসপেক্ট মানে কি ডি বাই ডিএক্স এর রেসপেক্টে আমাকে কিন্তু মান বার করতে বলেছে। কোশ্চেনটার সেন্স হচ্ছে এইটা, x এর সাপেক্ষে মানে কি ডি বাই ডিএক্স এর সাপেক্ষে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের মান বার করো। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত হচ্ছে না, এটাকে আমরা y ধরে নিলাম, তাহলে আমাদের কি বার করতে বলেছে dy বাই dx এর ভ্যালু আমাদের বার করতে বলা আছে। তো আমি কি করলাম, এটা আমি কেন করলাম, এটা করার কারণ হচ্ছে, এটা করার কারণ কি, এটা করার কারণ হচ্ছে যাতে আমরা dy বাই dx এর মানটাকে বার করতে পারি, হয়েছে। আচ্ছা তাহলে কেমন ভাবে করলাম দেখে নাও। কি ধরলাম না, ফার্স্ট আমি ধরে নিলাম যে x ইকুয়াল টু ট্যান থিটা, সেখান থেকে আমি পরপর কিন্তু ফর্মুলা ধরে ধরে কিন্তু কোশ্চেন আনসারটাকে সলভ করলাম। তাহলে যখন আমি x ইকুয়াল টু ট্যান থিটা, এই জায়গাটাতে একটু বুঝবো আমরা কি করেছি না, x ইকুয়াল টু আমরা কি করেছি ট্যান থিটা করেছি। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, d বাই dx এর রেসপেক্টে কিন্তু আমরা ডেরিভেটিভ করতে পারি না, তখন আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, d বাই d থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, ঠিক আছে। d বাই d থিটার রেসপেক্টে কিন্তু ট্যান থিটার ডেরিভেটিভটা হবে। তাহলে সেখানে কি হলো dx বাই d থিটা ইকুয়াল টু d বাই d থিটা অফ ট্যান থিটা। ট্যান থিটার ভ্যালু আমরা জানি, এর যখন ডেরিভেটিভ করব তখন হচ্ছে কত সেক স্কয়ার থিটা, ফর্মুলা থেকে এটা পেয়ে গেলাম। এবার আমরা কি করলাম y ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, এক্স এর জায়গায় তাহলে আমরা ট্যান থিটা ধরে নিয়েছিলাম, তাহলে ট্যান স্কয়ার থিটা হয়ে গেল রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কত হয়ে যাচ্ছে সেক থিটা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আমরা আশা করি বুঝতে পেরেছি, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা মানে হয়ে যাচ্ছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে, মানে হয়ে যাচ্ছে 1 বাই কস স্কয়ার থিটা, 1 বাই কস স্কয়ার থিটা মানে কি 1 বাই কস স্কয়ার থিটা মানে হয়ে যাচ্ছে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা যেহেতু রুট দেওয়া আছে তার জন্য হয়ে যাচ্ছে কি সেক থিটা। এটা আশা করি বুঝতে পেরেছি সবাই, ঠিক আছে। তবুও এটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি যদি কেউ বলো বাই চান্স, তাহলে আমি তবুও দেখিয়ে দিচ্ছি রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা আবার বলবে না যে আমরা বুঝতে পারিনি, ঠিক আছে। এগুলো একদম ছোট বাচ্চাদের জিনিস, তো তার জন্য কিন্তু আমি বেশি ডিপে আর যাইনি। 1 প্লাস ট্যান থিটা মানে কত সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান স্কয়ার থিটা মানে কত হচ্ছে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, তাহলে এটা কত হয়ে যাচ্ছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা হলো। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কত 1 বাই কস স্কয়ার থিটা, 1 বাই কস স্কয়ার থিটা মানে কত হয়ে যাচ্ছে সেক স্কয়ার থিটা, তাহলে সেক স্কয়ার থিটা রুট আছে, রুটটাকে আমি যদি তুলে দিই তাহলে কি হচ্ছে হাফ, 2 কেটে গেল, তাহলে এটা কত হয়ে গেল সেক থিটা হয়েছে। সেক থিটা তাহলে এসছে, তাহলে এই সেক থিটার ভ্যালুটাকে আমরা কোথায় বসিয়েছি এইখানটায় বসিয়েছি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, এই জন্য আমি আর এখান থেকে কিছু করিনি, ডাইরেক্ট আমি করে দিয়েছি সেক থিটা, ঠিক আছে। এবারে কি আসছে, এবারে আমাদের আসছে যে dy বাই d থিটা এর মানটাকে আমাদের বার করতে, এবারে আমরা কি করব না d বাই d থিটার মান বার করব। কেন d বাই d থিটার রেসপেক্টে y এর ডেরিভেটিভ করছি, কারণ এখানে ভ্যালু কত এসছে সেক থিটা এসছে, ঠিক আছে। তাহলে একে আমরা x এর রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভ করতে পারি না, একে আমরা তখন কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, একে কিন্তু তখন আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, তার জন্যই আমরা dy বাই d থিটা বা d বাই d থিটা অফ y কিন্তু আমরা লিখেছি, হয়েছে। তো কি হলো না dy বাই d থিটা ইকুয়াল টু d বাই d থিটা অফ সেক থিটা, ঠিক আছে। এই ভ্যালুটা এসছে কত y এর সেক থিটা, তাহলে সেক থিটার ডেরিভেটিভ করলাম, d বাই dx অফ sec x মানে কত হচ্ছে sec x tan x, তাহলে ফর্মুলা তো বসিয়ে করেছি এটা। এবার আমরা ফার্দার কি করব, আমাদের ভ্যালু কিন্তু বার করতে হবে এর dy বাই dx এর ভ্যালু বার করতে হবে, তাহলে dy বাই dx সমান আমরা কি লিখতে পারি dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx, ঠিক আছে। আমরা এর মান জানি, এর মান জানি, কাটাকাটি করতে কত এসছে এখান থেকে আমাদের চলে এসছে যে tan থিটা বাই sec থিটা,
ট্যান থিটা বাই সেক থিটা এসছে, ট্যান থিটা বাই সেক থিটা, এটা করলে ট্যান থিটা বাই সেক থিটা এসছে, তো ট্যান থিটা বাই সেক থিটা এসছে। তো যখন আমাদের ট্যান থিটা বাই সেক থিটা এসেছে, তাহলে ট্যান থিটা বাই সেক থিটা মানে কত? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, আর সেক মানে হচ্ছে কত? 1 বাই কস। তাহলে কত হয়ে গেল আমাদের? আলটিমেট আমরা বসাতে পারি কি x বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, x বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, তাহলে রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কত হয়ে যাচ্ছে? x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। এই যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে হয়ে যাচ্ছে y। আচ্ছা, বা এটাকে আমরা কি করতে পারি? রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারি। y মানে কোনটা? রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার কত বেরিয়ে গেল? x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। একটু কঠিন আছে, তো এক দুটা এক্সাম্পল করার পরে পরে কিন্তু তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। ওকে, তো চলো এবার আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাবো। কোশ্চেন নাম্বার 2, y ইকুয়াল টু সাইন ax হলে, y ইকুয়াল টু সাইন ax হলে দেখাও যে d স্কয়ার y বাই dx স্কয়ার, d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস a স্কয়ার y ইকুয়াল টু 0। ঠিক আছে, d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস a স্কয়ার y ইকুয়াল টু 0। ক্লিয়ার? আচ্ছা, তো কি বলেছে না, d স্কয়ার y বাই dx স্কয়ার, এটা একটা নতুন জিনিস। ঠিক আছে, তো আমরা কিভাবে এসছে d স্কয়ার y বাই dx স্কয়ার? যদি কোনো একটা সমীকরণকে বা কোনো একটা ধরো x কে, ঠিক আছে, বা y কে আমরা যদি কি করি, ডবল ডেরিভেটিভ করি, তখন সেখানটায় কি আসে না d স্কয়ার y বাই dx স্কয়ার। ডবল ডেরিভেটিভ মানে কি? সাপোজ ধরো y, একে আমি কি করব, d বাই dx এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কত হচ্ছে? dy বাই dx হচ্ছে, বা এটাকে আমরা কি রকম লিখলাম? এটাকে আমরা লিখলাম d বাই dx অফ y। কি করলাম? d বাই dx এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে এটাকে আমরা কি রকম ভাবে লিখতে পারি? dy বাই dx। এবার এটাকে ডবল ডেরিভেটিভ মানে কি? ডবল ডেরিভেটিভ মানে আর একবার আমি ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে আর একবার ডেরিভেটিভ করা মানে কি? d স্কয়ার বাই dx স্কয়ার অফ y, বা কি করব না dy বাই dx বা d বাই dx অফ dy বাই dx। তখন সেখানটায় ডবল ডেরিভেটিভ করলে কত আসছে ভ্যালুটা? তখন ডবল ডেরিভেটিভ করলে তার ভ্যালুটা আসছে d স্কয়ার y বাই dx স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমরা করছি যখন ডবল ডেরিভেটিভ। ওকে, একবার ডেরিভেটিভ করলে dy বাই dx, আরেকবার ডেরিভেটিভ করলে d বাই dx এর রেসপেক্টে কত হচ্ছে? d স্কয়ার y বাই dx স্কয়ার। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেছে। এবার আমরা কি বলেছে কোশ্চেনে আমরা আসি। কোশ্চেন কি বলেছে? y ইকুয়াল টু সাইন ax হলে দেখাও যে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস a স্কয়ার y ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু 0 আমাদের দেখাতে বলেছে। y ইকুয়াল টু কি বলেছে? সাইন ax। তাহলে ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট আমরা y টাকে d বাই dx এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেব। চলো তাহলে কেমন হবে সলিউশন হচ্ছে দেখে নিই। তাহলে আমরা কি করলাম? y ইকুয়াল টু সাইন ax বা dy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ সাইন ax হয়। দেখো d বাই dx অফ সাইন ax। আচ্ছা, তাহলে এটা করলে কত হচ্ছে? এটা করলে আমাদের হয়ে যাচ্ছে, বা এটা করলে আমাদের কত হয়ে যাচ্ছে? এটা করলে আমাদের হয়ে যাচ্ছে a ইন্টু d বাই dx অফ সাইন x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? a ইন্টু cos x। কি আছে? সাইন ax। তাহলে কিন্তু যেটা কনস্ট্যান্ট সেটা কিন্তু বাইরে চলে আসলো। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? a ইন্টু d বাই dx অফ সাইন x। ঠিক আছে, বা সাইন ax। তখন এটা কি হয়ে যাচ্ছে? a ইন্টু cos x, cos ax। ওকে, আচ্ছা, এবারে আমরা ফার্দার কি করব? এবারে আমরা এটাকে আবার ডবল ডেরিভেটিভ করব। তাহলে যখন আমরা ডবল ডেরিভেটিভ করছি তখন কি হচ্ছে? d স্কয়ার y বাই dx স্কয়ার। ঠিক আছে, তখন সেটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে d বাই dx স্কয়ার অফ a ইন্টু cos ax, a ইন্টু cos ax। a ইন্টু cos ax করলে আমাদের কত আসছে? মাইনাস a স্কয়ার ইন্টু সাইন ax। দেখো বোঝা গেল কি না? সমান মাইনাস a স্কয়ার ইন্টু y। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হবে হয়তো, আমি তোমাদের তবু বলে দেবো। ঠিক আছে, মাইনাস a স্কয়ার ইন্টু y। ঠিক আছে, তাহলে আমরা করতে পারি অতএব d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস a স্কয়ার y ইকুয়াল টু 0।
প্রুফড। ওকে, কিরকম ভাবে এসছে দেখো, একটু জাস্ট ভালোভাবে খেয়াল করবে কিরকম ভাবে এসছে। y ইকুয়াল টু এক্স সাইন এ এক্স হলে দেখা যাচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা আমরা করেছি কিভাবে, ফার্স্ট আমরা করে দিলাম কি y ইকুয়াল টু সাইন এ এক্স। তাহলে এখানটায় আমরা কি করছি না ডি বাই ডি এক্স এর রেসপেক্টে ফার্স্ট আমরা ডেরিভেটিভ করলাম। যখন আমি ডি বাই ডি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম কাকে না সাইন এ এক্স কে, তখন সেখানটায় কি হয়ে যাচ্ছে a ইন্টু ডি বাই ডি এক্স অফ সাইন এ এক্স। তাহলে সাইন এ এক্স মানে কত, সাইন এ এক্স মানে হচ্ছে কস এক্স, কস এ এক্স। ঠিক আছে, তাহলে আমরা করেছি এইভাবে। ক্লিয়ার? এটা বোঝা গেছে কিনা বলো? এই জায়গাটাতে কিছুই নেই, কোন ফর্মুলাটা আমরা লাগিয়েছি দেখে নাও। তাহলে আমরা কি করব, সাইন এ এক্স তো ডি বাই ডি এক্স অফ সাইন এ এক্স, এটাকে তাহলে আমরা কেমন ভাবে করব না ডি বাই ডি এক্স অফ ইউ, বা এটাকে আমরা কি করতে পারি ইউ ইন্টু ডি বাই ডি এক্স অফ সাইন এ এক্স প্লাস সাইন এ এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ ইউ সরি এ। ঠিক আছে, তখন সেটা আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এ কস এ এক্স হয়েছে। আচ্ছা, যখন এ কস এ এক্স আসলো তখন কি হলো কস এ এক্স মানে কত মাইনাস সাইন এ এক্স, মানে কস এক্স এর ফর্মুলা লাগিয়েছি, আর এটা ডবল ডেরিভেটিভ করলে তখন কত হয়ে যাচ্ছে এ স্কোয়ার। ওকে, এটা ডবল ডেরিভেটিভ করলে তখন কত হচ্ছে এ স্কোয়ার। তাহলে কত হয়ে গেল মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন এ এক্স, আবার সাইন এ এক্স মানে আমরা ধরেছি কত ওয়াই, তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই। এটাকে যখন আমি এদিকে নিয়ে চলে আসলাম তখন মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে কি হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কিন্তু আমাদের 0 হয়ে গেল। হয়েছে? আশা একটু বুঝতে প্রবলেম হবে হয়তো, তো প্রবলেম হলে কিছু করার নেই, তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে সবাই। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশন গুলোকে করতে হবে, ডেরিভেটিভ ডবল ডেরিভেটিভ করে করতে হবে আনসার গুলোকে। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাবো, কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে এবারে আমরা কিন্তু আসছি। তো কি বলেছে, y ইকুয়াল টু tan ইনভার্স x বাই a, y ইকুয়াল টু tan ইনভার্স x বাই a হলে y ইকুয়াল টু tan ইনভার্স x বাই a হলে y2 এর মান নির্ণয় করো। y2 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের কি করতে বলেছে y2 এর মান বার করতে বলেছে। y2 এর মান বার করতে বলেছে মানে কি আমাদের কিন্তু ডবল ডেরিভেটিভ করতে বলেছে। এই জায়গাটাতে আমরা একটু বুঝবো, y2 এর মান বার করতে মানে কি না ডবল ডেরিভেটিভ করতে বলেছে। ফার্স্ট আমরা ডেরিভেটিভ করে y1 এর মানটা বের করব, y এর মান দেওয়া আছে, y1 এর মানটা ডেরিভেটিভ করে বের করব, তারপরে আমরা y2 এর মানটা বের করব ডবল ডেরিভেটিভ করে। কি বলেছে y ইকুয়াল টু tan ইনভার্স x বাই a, তাহলে y1 equal to d by dx of y equal to d by dx of tan inverse x by a। এটা এবার আমরা চলে আসি কোথায়, এবার আমরা চলে আসি ফর্মুলাতে। tan inverse x এর ফর্মুলা কোথায় দেখো, tan inverse x এর ফর্মুলা কি 1 by 1 plus x square। তাহলে আমরা লিখলাম 1 by 1 plus x square, তাহলে কত হচ্ছে dy by dx equal to 1 by 1 plus x square। তাহলে আমরা লিখে দিব কত 1 by 1 plus x square by a square into 1 by a। ওকে, করতে পারি কিনা? ঠিক আছে, tan ইনভার্স x, তো এখানটা x এর জায়গায় কত দেওয়া আছে x by a, তাহলে tan ইনভার্স x এর ভ্যালু কত হয় 1 by 1 plus x square, তাহলে এখানটায় কত হয়ে গেল 1 by 1 plus x square by a square ইনটু কত ইনটু হয়ে যাচ্ছে আমাদের 1 by a, যেটা আমাদের পড়েছিল। ওকে, তো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে তাহলে আমরা পাচ্ছি dy by dx equal to a square 1 by a square plus x square divided by a square into 1 by a। এটা মানে কত হয়ে যাচ্ছে a square by a square plus x square, a কাটাকাটি হয়ে গেল a by a square plus x square। ঠিক আছে, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি a by a square plus x square। ওকে, আচ্ছা এটা তাহলে করলে কত হচ্ছে, এটা করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে a যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে a স্কয়ার প্লাস
এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার -1। এবারে আমরা কি আসছি না, এবারে আমরা আসবো ডবল ডেরিভেটিভ করব, মানে y2 মানে কি হচ্ছে ডি বাই ডি এক্স অফ y1। y1 এর ভ্যালু কত বেরিয়েছে এইটা, তাহলে আমরা লিখলাম কি ডি বাই ডি এক্স অফ এ ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1। এইটা আমরা করলাম ডবল ডেরিভেটিভ করার ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে ডবল ডেরিভেটিভ করার ক্ষেত্রে আমরা কি করলাম a ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1। ওকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি a টু দি ax টু দি পাওয়ার 1। তাহলে সেখানটায় আমাদের কাটা ডেরিভেটিভ করলে কেমন ভাবে হবে, ডেরিভেটিভ করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে a ইন্টু ডি বাই ডি এক্স বা a ইন্টু -1 ইন্টু ডি বাই ডি এক্স অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -2। তাহলে কত হয়ে যাচ্ছে a ইন্টু -1 ইন্টু ডি বাই ডি এক্স অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -2 ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যাই বলতে পারি, ঠিক আছে। এটা করলে কি হয় না, এটা করলে আমাদের ডবল বা ডেরিভেটিভ করতে হয়। একটা জিনিস তোমাদের বলে দিয়ে রাখো, সাপোজ ধরো এরকম আছে, সাপোজ ধরো কিরকম আছে, সাপোজ ধরো আমাদের দেওয়া আছে ডি বাই ডি এক্স অফ এ প্লাস এক্স এর হোল স্কোয়ার, এরকম ভাবে কোনো একটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তখন আমরা ডেরিভেটিভটা কেমন ভাবে করব, তখন আমরা তাহলে ডেরিভেটিভ করব 2 ইন্টু ডি বাই ডি এক্স অফ এ প্লাস এক্স এর, এখানটায় কত হচ্ছে, এখানটায় তখন হয়ে যাবে এ টু দি পাওয়ার, এটাকে যদি আমরা এ ধরি তাহলে কত হয়ে যাচ্ছে -1 একটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানটায় কত হয়ে যাবে 1 ইন্টু ডি বাই ডি এক্স অফ এ প্লাস এক্স, ঠিক আছে। এইভাবে কিন্তু ডেরিভেটিভ হয়। বা ধরো এখানটায় যদি কোনো কিছু কিউব দেওয়া থাকতো তাহলে কি করতাম 3 ইন্টু ডি বাই ডি এক্স অফ এ প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টু 2 ইন্টু ডি বাই ডি এক্স অফ এ প্লাস এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ এ প্লাস এক্স। এইভাবে কিন্তু আমাদের ডেরিভেটিভটাকে করতে হতো, ঠিক আছে, দুবার বা তিনবার ধরে কিন্তু ভাঙতে হতো। তো সেটাকেও কিন্তু আমরা এইভাবে ওই রকমই কিন্তু করেছি, ঠিক আছে। এ ইন্টু -1 ইন্টু ডি বাই ডি এক্স অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2 ইন্টু ডি বাই ডি এক্স অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এই জায়গাগুলোতে আমি আরেকবারও বুঝিয়ে দেবো তোমাদের, কোনো অসুবিধা নেই, একদম পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এক্সাম্পল দিয়েও বলে দেবো। ওকে, তো চাপ নেওয়ার কোনো দরকার নেই, কোশ্চেনটা দেখো তোমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে করলে আমাদের কত হচ্ছে, এখান থেকে করলে তখন আমাদের হয়ে যাচ্ছে বা y2 ইকুয়াল টু dy1 বাই dx ইকুয়াল টু, এটা আমাদের হয়ে যাচ্ছে কত এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2, মানে হয়ে যাচ্ছে এ বাই এক্স স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু, এটা করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে ডি বাই ডি এক্স অফ এ স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে ডি বাই ডি এক্স অফ এ স্কোয়ার মানে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এন, মানে এটা আমাদের হয়ে যাচ্ছে তখন 2x হয়ে যাচ্ছে। ওকে, এন এ টু দি পাওয়ার n -1, হ্যাঁ 2x হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের ভ্যালু কত বেরোলো, তাহলে আমাদের ভ্যালু বেরিয়ে গেল কিন্তু এইটা 2ax ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। এইটা কিন্তু তখন কি দাঁড়ালো আমাদের, এইটা কিন্তু তখন আমাদের দাঁড়িয়ে গেল অ্যান্সার। কিভাবে হয়েছে দেখো, অঙ্কটা ভালোভাবে বুঝবো, ভালো কোশ্চেন, ঠিক আছে, এবং সহজ কোশ্চেন। তো এখানটায় আমাদের কি বলতে বলেছে, y2 এর মান বার করতে বলেছে, মানে আমাদের এখানটায় করতে বলেছে ডবল ডেরিভেটিভ। তো ফার্স্ট আমরা ডেরিভেটিভটা বুঝতে পারলাম কেমন ভাবে করেছি, এই লাইনটা থেকে এই লাইনটা এবং এই লাইনটা থেকে এই লাইনটা। ওকে, তো আমাদের y1 এর ভ্যালু বেরিয়ে গেছে এইটা। তো নেক্সট আমাদের কি করতে বললো না, y2 ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ y1। তাহলে আমরা কি করলাম, এটা করলাম ডি বাই ডিএক্স অফ এ ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1 আমাদের যেটা বেরিয়েছে। ওকে, তাহলে আমরা কি করলাম, এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে একদম ডেরিভেটিভের বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে এ ইন্টু -1 যেটা তার মাথায় পাওয়ার ছিল সেটা কি হলো এ ইন্টু -1 ইন্টু ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হয়ে গেল, হোল টু দি পাওয়ার আমাদের হয়ে গেল কিন্তু -2। ওকে, তারপরে আমরা নেক্সট কি করলাম, তারপরে আমরা নেক্সট করলাম ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এখান থেকে তাহলে আমাদের করলে কত হলো, এইটা তাহলে আমাদের দেখো, এটা তো আমরা বুঝতেই পেরেছি যে কত হচ্ছে। ওকে, আর এটা করলে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা করলে তখন আমাদের হয়ে যাচ্ছে ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার। এটা করলে আমাদের এরকম দাঁড়ায়। ওকে, ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে
এ স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মানে কিন্তু এটা হয়ে যাচ্ছে আমাদের 0, ঠিক আছে, কনস্ট্যান্ট ধরে নেওয়া হচ্ছে। আর ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে দেওয়া আছে, তার জন্য কত হচ্ছে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে এটা হয়ে যাচ্ছে তখন আমাদের 2x। সেই বেসিসে কিন্তু এখানটায় আমরা কত নিয়ে এসেছি, 2x কিন্তু নিয়ে এসেছি। ওকে, বোঝা গেছে কিনা দেখো বিষয়টা, সরি এইখানটা ডেরিভেটিভটা হবে না, হ্যাঁ ওকে দিলে এবারে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে কেমন ভাবে হলো বোঝা গেল, a ইন্টু মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডি বাই ডিএক্স অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে তাদের ভ্যালুটা কিরকম ভাবে বেরিয়েছে, তাদের ভ্যালুটা তাহলে আমাদের বেরিয়ে গেছে এইরকম ভাবে। ওকে, আমি আরো পরে ইন্ডিভিজুয়াল এক্সাম্পল দিয়ে এই যে ডবল ডেরিভেটিভের বিষয়গুলো, এই কোশ্চেনগুলো কিন্তু আমি আবার তোমাদের কিন্তু দেখাবো। তো কোনো প্যানিক হওয়ার দরকার নেই, যদি কেউ বুঝতে পারছো তো ঠিক আছে, না বুঝতে পারলেও ঠিক আছে, আমি কিন্তু আবার কিন্তু তোমাদের করে দেখাবো। ওকে, তো চলো কিছু সহজ কোশ্চেনে আমরা যাই, একদম পুরো সহজ কিছু কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করি, দিলে তোমাদের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। ওকে, এই ডবল ডেরিভেটিভের বিষয়গুলো আমি কিন্তু আবার তোমাদের বোঝাবো। ওকে, তো কোনো চাপ নেওয়ার দরকার নেই। এবার কি আসছে নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আমাদের কি বলেছে যে y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার x হয়, y ইকুয়াল টু x টু দি পাওয়ার x হলে হয়েছে, y ইকুয়াল টু x টু দি পাওয়ার x হলে dy বাই dx ইকুয়াল টু কত। ওকে, এইরকম টাইপের কোনো কোশ্চেন দেওয়া আছে, তখন আমরা কেমন ভাবে সলিউশন করব, কিছুই নয়, চলো দেখে নিই তাহলে সলিউশন কেমন ভাবে করব। আমাদের দেওয়া কি আছে, আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, এটা কিন্তু আমাদের দেওয়া আছে যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, y ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, y ইকুয়াল টু আমাদের দেওয়া আছে x টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে আমরা এটাকে করে নিতে পারি কত, এটাকে আমরা তখন করে নিতে পারি log y ইকুয়াল টু x log x, আমরা কি করলাম বোথ সাইড log নিয়ে নিলাম, তাহলে কত হলো log y ইকুয়াল টু log x টু দি পাওয়ার x, তাহলে কত হয়ে যাচ্ছে এটা x log x, ঠিক আছে। উভয় পক্ষকে log দিয়ে গুণ করে পাই। ওকে, উভয় পক্ষকে log দিয়ে গুণ করে পাই। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের, এখান থেকে করলে আমরা পেয়ে যাব 1 বাই y ইন্টু dy বাই dx। দেখো 1 বাই y ইন্টু dy বাই dx ইকুয়াল টু x ইন্টু 1 বাই x ইন্টু d বাই dx, বা এটাকে আমরা করতে পারি কত প্লাস log x প্লাস 1 হয়েছে, সমান কত হয়ে যাচ্ছে, এখান থেকে এটা করলে 1 প্লাস log x, x x কাটাকাটি হয়ে গেল, তাহলে কত হয়ে গেল log x প্লাস 1, তাহলে কত হয়ে গেল 1 বাই y ইন্টু dy বাই dx ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের log x প্লাস 1, বা এখান থেকে আমরা কত করতে পারি dy বাই dx ইকুয়াল টু y ইন্টু log x প্লাস 1, তাহলে আমাদের ভ্যালু কত বেরিয়ে গেল, তাহলে আমাদের ভ্যালু কিন্তু বেরিয়ে গেল এইটা dy বাই dx ইকুয়াল টু কত, dy বাই dx ইকুয়াল টু আমাদের দাঁড়িয়ে যাচ্ছে y ইন্টু log x প্লাস 1। ওকে, এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করবো, এইভাবে যদি কোনো কোশ্চেন দেওয়া থাকে তখন কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন গুলো করবো। তো মোটামুটি তোমরা দেখলে কেমন ভাবে কোশ্চেন আনসার গুলো হচ্ছে। ফার্স্ট আমি তোমাদের যেটা বলবো, আচ্ছা আমি যেটা বলছি যে ডবল ডেরিভেটিভটা আমি তোমাদের আর একবার ক্লাস নিয়ে করাবো, ঠিক আছে। ডবল ডেরিভেটিভ ওটা একটু সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস ডবল ডেরিভেটিভটা, ঠিক আছে, সেম জিনিস, কিন্তু ওইটা কি করতে হবে দুবার অবকলন করতে হবে। ওই জায়গাটাতে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। তো যে কোশ্চেনগুলো দেখানো হয়েছে ওই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখো, একদম ইজি, জাস্ট আমরা কি করেছি ফর্মুলাতে ফেলে কিন্তু কোশ্চেন আনসারগুলো সলভ করেছি। তা আরও কিছু ইজি কোশ্চেন নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করব, এবং তারপরে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা যে সমস্ত টিপিক্যাল ধরনের এমসিকিউ কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে তোমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার হওয়া প্রয়োজন। তো যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত তোমরা কোনো এমসিকিউ কোশ্চেন করতে পারবে না। তো অবশ্যই তার জন্য আমি বলবো, তোমাদের বারবার সাজেস্ট করছি যে সমস্ত ফর্মুলাগুলো তোমাদের আছে ওই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করো বা মেমোরাইজ করার চেষ্টা করো, তারপরে কিন্তু অঙ্কগুলোতে হাত দাও বা অঙ্কগুলো করবে। ওকে, তো মোটামুটি দেখো কেমন, মোটামুটি আজকে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন করিয়েছি, কিছু এমসিকিউ কোশ্চেনে ফর্মুলাগুলোকে কেমনভাবে অ্যাপ্লাই করেছি ওটা তোমরা দেখতে পেলে। কোনো জায়গায় ফর্মুলাতে বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমরা tan ইনভার্স x দিয়ে আমরা ফর্মুলাটাকে ইউজ করেছি,
এবার যদি আমরা ওই ফর্মুলাটা না জানি তখন কিন্তু আমাদের সেখানটায় অ্যান্সার কিন্তু করতে প্রবলেম হতে পারে। তো বি কেয়ারফুল, তোমরা দেখো নতুন চ্যাপ্টার ভালোভাবে পড়ো, বোঝো, ব্যাপারগুলোকে একটু বোঝার চেষ্টা করো এবং কোশ্চেন আনসারগুলো দেখো। মানে যে সমস্ত উদাহরণের কোশ্চেনগুলো আছে, প্রত্যেকের কাছে কিছু না কিছু বই আছে, তো সবার কাছে যা বই আছে সেই সমস্ত ক্ষেত্রে তোমরা জাস্ট উদাহরণগুলোকে কিন্তু দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। আমি ডবল ডেরিভেটিভের বিষয়টা বলে রাখি যে একটা জিনিসকে কি করা হচ্ছে, দুবার ডেরিভেটিভ করলে ওটাকে আমরা বলছি কি ডবল ডেরিভেটিভ। ডবল ডেরিভেটিভটা আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিব। তো আশা করি তোমাদের কোনো আর প্রবলেম হবে না। আজকের ক্লাস তাহলে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।